হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া। তোমাদের রিনিট এক্সাম 21 জুন 2026 এর আগে আমরা প্রত্যেক দিন একটা করে ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যে দেখেছো অ্যারোমেটিসিটি এবং কেমিক্যাল বন্ডিং এর দুটো খুব ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করব। সুতরাং বেশি দেরি না করে প্রচন্ড ইম্পর্টেন্ট এই ক্লাসটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। শুরু করছি আমরা আমাদের রিনিট 2026 এর কেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিক ডিসকাশনের ডে 4। আমি টিউটোপিয়া লার্নিং অ্যাপের তরফ থেকে হিমাদ্রি গাঙ্গুলি, সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি, আইআইটি জেই অ্যান্ড নিট ডিভিশন, আজকে তোমাদের সাথে আলোচনা করব কার্বোক্যাটায়ন অ্যান্ড এর রিঅ্যারেঞ্জমেন্ট বা স্টেবিলিটির ওপরে। দেখো বন্ধুরা, আমরা জানি যে কার্বোক্যাটায়নের মূলত এদের হাইব্রিডাইজেশন হয় sp2। sp হাইব্রিডাইজেশনেরও কার্বোক্যাটায়ন তৈরি করা যায়, সেক্ষেত্রে কার্বনের সঙ্গে ডাবল বন্ড রাখতে হবে, কিন্তু sp2 এই হাইব্রিডাইজেশনের কার্বোক্যাটায়নটাই কিন্তু আমরা যেহেতু বেশি স্টেবল, আমরা কিন্তু সেটাকে মূলত লক্ষ্য করি। কিন্তু কার্বোক্যাটায়ন সবসময়তে চায় আরো বেশি স্টেবল হতে। যেমন আমি যদি একটা এক্সাম্পলের আকারে তোমাকে বলি, আমার কাছে এই কার্বোক্যাটায়নটা রয়েছে, তুমি দেখো এই কার্বোক্যাটায়নটার ডিগ্রি কত। তুমি বলবে স্যার এটা আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কটা আছে আলফা হাইড্রোজেন? দেখো দুটো আছে আলফা হাইড্রোজেন। তো কার্বোক্যাটায়ন নিজেকে সবসময়তে আরো বেশি স্টেবল বানাতে চায় এবং তার জন্য ও কিন্তু রিং এক্সপ্যানশন করতে পারে, রিং কন্ট্রাকশন করতে পারে, ও কিন্তু হাইড্রাইড শিফট করতে পারে, ডিউটেরিয়াম ট্রিটিয়ামও শিফট করতে পারে, গ্রুপ শিফটও কিন্তু ও করতে পারে। সুতরাং আমরা দেখি কিভাবে ও এর স্টেবিলিটি বাড়াবে। দেখো তুমি দেখো এই যে কম্পাউন্ডটি রয়েছে, এই কম্পাউন্ডটাতে এই যে এর আগের কার্বনটা মানে আলফা কার্বন, সেখানে আছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কিরকম ভাবে হাইড্রাইড শিফট হবে তুমি দেখো, CH3 CH, এখানে আসছে আমাদের CH2+, আর এই হাইড্রাইডটা দেখো আস্তে আস্তে 1 to হাইড্রাইড শিফটের মাধ্যমে, মানে এক কার্বন থেকে ঠিক তার পরবর্তী কার্বনে দেখো মাইগ্রেট করছে এইরকম ভাবে, এবং তার ফলে এই দুটো কার্বনের ওপরেই নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন কিন্তু দেখো তৈরি হয়। এটাকে আমরা বলি NCC বা আমরা বলি নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, NCC বা যেটাকে আমরা বলি নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। এটা দেখো বাবা তৈরি হয়ে যায়, নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। তারপর এই বন্ডটা ব্রেক হবে এবং এই বন্ডটা ফর্ম হবে, এবং তার পরের স্টেপ হচ্ছে CH3 এখানে প্লাস। এখন দেখো এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল, 6টা আলফা হাইড্রোজেন হয়ে গেল। সুতরাং আগেরটার থেকে এই নতুন যেটা আমাদের রয়েছে কার্বোক্যাটায়ন, সেটা অনেক বেশি স্টেবল, তাই তো? ওখানে ছিল মাত্র 2টো আলফা হাইড্রোজেন, এখানে 6টা আছে আলফা হাইড্রোজেন, এবং ডিগ্রিও দেখো বেড়ে গেছে, 2 ডিগ্রি হয়ে গেছে। সুতরাং কোনো সন্দেহের অবকাশ নেই, আমার 2 নম্বর কার্বোক্যাটায়নটাই কিন্তু হবে এখানে বেশি স্টেবল, এবং এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা হবে, এবং এই ঘটনাটাকে আমরা বলি হাইড্রাইড শিফট। এই ঘটনাটাকে আমরা বলি হাইড্রাইড শিফট, মানে H- শিফট। একদম ইজি। চলো আমরা এক্ষুনি চলে যাই পরের কোয়েশ্চেনে। দেখো এখানে কি রয়েছে, এখানে যে কার্বোক্যাটায়নটা ড্র করা আছে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং একটাও কোনো আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন। তাহলে কি করা যায় ভালো করে দেখো, যদি এই মিথাইল গ্রুপটা দেখো, এর আলফা কার্বনে 3টে মিথাইল গ্রুপ রয়েছে, যদি আমি যে কোনো একটা মিথাইল গ্রুপকে শিফট করে দিই 1 থেকে 2, মানে 1 to মিথাইল শিফট, মানে পরপর দুটো কার্বনের মধ্যে যদি আমি যে কোনো একটা মিথাইল গ্রুপকে যদি আমি শিফট করে দিই, তাহলে কি থাকছে দেখো, CH3, এখানে থাকছে তোমার CH3, এখানে থাকছে তোমার CH2, এই একটা মিথাইল গ্রুপ এইখান থেকে এই পাশের কার্বনে দেখো শিফট হয়ে গেল, এবং তার জন্য দেখো নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মানে NCC তৈরি হয়েছে। এবং তুমি জানো মিথাইল গ্রুপের কিন্তু প্লাস আই এফেক্ট রয়েছে, সেই প্লাস আই এফেক্ট কি করছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মতন কাজ করে কার্বোক্যাটায়ন গুলোকে, NCC গুলোকে আরো বেশি স্টেবিলাইজ করছে। সুতরাং আমার এই রিঅ্যাকশনটা হবে, তারপর এখানে ব্রেক এবং এখানে ফর্ম। সুতরাং আমার ফাইনাল প্রোডাক্ট CH3 এখানে তোমার প্লাস চার্জ, এখানে CH2, এখানে CH3, এই কার্বোক্যাটায়নটা তোমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উইথ
8 আলফা হাইড্রোজেন, তাই তো, উইথ 8 আলফা হাইড্রোজেন। এটা আলফা, এটা আলফা, এটা আলফা, মোট তুমি কাউন্ট করে দেখো, মোট 8টা আলফা হাইড্রোজেন, সুতরাং এটা অনেক বেশি স্টেবল। কিন্তু বন্ধুরা এখান থেকে আরেকটা জিনিস তোমরা শিখতে পারবে, যদি এই আলফা কার্বনের যদি আলাদা আলাদা গ্রুপ থাকতো, ধরো মিথাইল, ইথাইল, প্রোপাইল গ্রুপ আছে, তখন কোন গ্রুপটা শিফট করবে? ভালো করে দেখো, এখান থেকে পাচ্ছি প্লাস আই এফেক্ট যত বাড়ে তত এনসিসি গুলো বেশি স্টেবল হয়। এবার প্লাস আই এফেক্ট কার বেশি? টারশিয়ারি বিউটাইলের বেশি। তাহলে যত বেশি প্লাস আই গ্রুপ থাকবে আলফা কার্বনে, সেই গ্রুপটা কিন্তু সহজে মাইগ্রেট করবে। তাহলে কি বলছে দেখো, প্লাস আই এফেক্ট of group increases, plus I effect of group increases, comma, migratory amplitude increases, migratory amplitude increases। সুতরাং মাইগ্রেশন কিন্তু তোমার টারশিয়ারি বিউটাইলের খুব ভালো হবে প্রোপাইলের থেকে, প্রোপাইল বেটার হবে ইথাইলের থেকে, ইথাইল বেটার হবে মিথাইলের থেকে। প্লাস আই গ্রুপ বাড়লে মাইগ্রেশন বাড়বে। ঠিক আছে, চলো আমরা আরেকটা এক্সপ্লেনেশন দেখে নিই। ধরো তোমার কাছে এরকম একটা কম্পাউন্ড আছে CH3C, এখানে ধরো আছে C2H5, এখানে আছে বেনজিন, আর এখানে আছে CH2 প্লাস। তুই ভালো করে দেখো, আমার এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। কটা আছে আলফা হাইড্রোজেন? একটাও নেই। নো আলফা হাইড্রোজেন তোমার এখানে রয়েছে। তাহলে আমি এখানে মিথাইল শিফট করতে পারি, ইথাইল শিফট করতে পারি, বেনজিনও শিফট করতে পারি, কিন্তু কোনটাকে শিফট করব? মিথাইল এবং ইথাইলের মধ্যে তো এমনিতেই মিথাইল আউট, ইথাইল ইন, কারণ ইথাইলের প্লাস আই এফেক্ট বেশি। তাহলে এখন আমার কম্পিটিশন ইথাইলের সঙ্গে বেনজিনের, ইথাইল শিফট হবে নাকি বেনজিন শিফট হবে? চলো আমরা তো ইথাইলের এফেক্ট জানি প্লাস আই এফেক্টের জন্য, একবার দেখি বেনজিন শিফট হলে কি হতে পারে। তাহলে বেনজিন যদি এখান থেকে এখানে শিফট হয় তাহলে তোমার তৈরি হচ্ছে CH3C, এখানে তোমার থাকছে ইথাইল গ্রুপ, এখানে তোমার থাকছে হচ্ছে CH2, এইখানে তোমার বেনজিন রিং থাকছে, বেনজিন রিং থাকছে, এইখানে ডট, এইখানে ডট, তারপর এটা ব্রেক হবে, এটা ফর্ম হবে। এবার দেখো এখানে এক্স ফ্যাক্টরটা হচ্ছে বেনজিন এখানে কিন্তু রেজোনেন্স করছে, দেখতে পাচ্ছ এখানে তুমি, এখানে তো তোমার নন ক্লাসিক্যাল কার্বোকার্বন আলাদা করে কোনো বলার অপেক্ষা রাখে না। তাহলে পাই, সিগমা এবং এনসিসি, তাহলে রেজোনেন্স। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো? স্টেবিলাইজড বাই রেজোনেন্স, স্টেবিলাইজড বাই রেজোনেন্স, রেজোনেন্সের দ্বারা এটা কিন্তু বলো বেশি স্টেবল হচ্ছে, এবং ফিনাইল গ্রুপ তাহলে সহজেই শিফট করবে, এনসিসি কে স্টেবল করবে, এবং আমি নতুন কার্বোকার্বন পাবো কি বলো? CH3 C, CH2 CH3, তারপর CH2, তারপর তোমার বেনজিন রিং। এখন দেখো এটা তোমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উইথ 3 2 5 আর 2 7, 7খানা আলফা হাইড্রোজেন ছিল। 0 আলফা হাইড্রোজেন হলো 7টা আলফা হাইড্রোজেন, অপেক্ষাকৃত অনেক বেশি স্টেবল। তাহলে আমি ওভারঅল অর্ডার কি দেখতে পাচ্ছি? হাইড্রাইড শিফট তো সবার আগে হবে, ওকে, সবার আগে হবে হাইড্রাইড শিফট, H মাইনাস শিফট, এবং তারপরে হবে হচ্ছে তোমার বলো বেনজিন শিফট, মানে ফিনাইল শিফট, এবং ফিনাইল শিফটের পরে তুমি লিখবে অ্যালকাইল শিফট, অ্যালকাইল শিফট, এবং অ্যালকাইলে যত প্লাস আই এফেক্ট থাকবে শিফট তত তাড়াতাড়ি হবে। ফিনাইলেও তুমি দেখো যত প্লাস এম এফেক্ট থাকবে তত কিন্তু শিফট আগে হবে, কারণ প্লাস এম এফেক্ট কি করবে? ইলেকট্রন পুশ করবে, ইলেকট্রনকে ঠেলবে, ডোনেট করে এনসিসি মানে নন ক্লাসিক্যাল কার্বোকার্বনকে সব থেকে বেশি স্টেবল বানাবে। আবার দেখো হাইড্রোজেনের 3 রকম আইসোটোপ হয়, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এই 3টে আইসোটোপের মধ্যে আবার প্রোটিয়ামের শিফট সব থেকে ভালো হবে, তারপর ডিউটেরিয়াম, তারপর হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়ামের শিফট কিন্তু সব থেকে খারাপ হবে। একটা PYQ তো আমরা সলভ করবো, যেটা নিটে অলরেডি এসেছে, ওখানে কিন্তু এরকম আইসোটোপিক এফেক্ট গুলো ছিল। ছোট আইসোটোপ খুব তাড়াতাড়ি শিফট করতে পারে, সুতরাং হাইড্রোজেন গ্রেটার দেন ডিউটেরিয়াম গ্রেটার দেন ট্রিটিয়াম, এটা হচ্ছে অর্ডার অফ শিফট। আরো একটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে রিং এক্সপ্যানশন। রিং এক্সপ্যানশন তোমরা নিশ্চয়ই জানো যে 3 মেম্বার রিং এর থেকে 4 মেম্বার রিং বেশি স্টেবল,
4 এর থেকে 5 মেম্বার রিং বেশি স্টেবল, 6 মেম্বার রিংও খুবই অত্যন্ত স্টেবল, আবার 7 মেম্বারের রিং গেলে কিন্তু তার স্টেবিলিটি কিন্তু কমে যায়। সুতরাং 5 আর 6 মেম্বারের রিং কিন্তু এক্সট্রিমলি স্টেবল। এটা অ্যাঙ্গেল স্ট্রেংথ থেকে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি, তোমরা অলরেডি পড়েছো সেটা কনফরমেশনাল আইসোমেরিজমে। তাহলে 5 আর 6 মেম্বারের রিং তোমার সবচাইতে বেশি স্টেবল। সুতরাং যে কোনো রিংই চাইবে 5 বা 6 মেম্বার রিংয়ে কনভার্ট হতে। যেমন ধরো আমার কাছে এরকম একটা কম্পাউন্ড আছে, ধরো আমার কাছে এইরকম একটা কম্পাউন্ড আছে, দেখো পজিটিভ চার্জ রিং এর বাইরে আছে, সুতরাং একে যদি রিং এর মেম্বার করা যায় তাহলে 4 মেম্বার রিংটা 5 মেম্বারে কনভার্ট হয়ে যাবে, এবং সেটাই হবে। এটাকে রিং এর মেম্বার করতে গেলে এই বন্ডটা এখানে শিফট হবে, এবং এই ঘটনাটাকে আমরা বলবো রিং এক্সপ্যানশন। এই ঘটনাটাকে আমরা বলবো রিং এক্সপ্যানশন। সুতরাং যদি আমি রিং এক্সপ্যানশন করি তাহলে 5 মেম্বার রিং এখানে কনভার্ট হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে CH3, 5 মেম্বার রিং কনভার্ট হবে CH3। আর দেখো এই কার্বনটাতে চলে এসেছে তোমার পজিটিভ চার্জ, এবং তারপর অবশ্য একটা হাইড্রাইড শিফট করবে, এবং হাইড্রাইড শিফটের পরে তুমি দেখবে এখানে পজিটিভ চার্জটা চলে এসেছে। সুতরাং এখানটাতে তোমার হয়েছে হাইড্রাইড শিফট, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে এসেছে। তো এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে তুমি দেখো 2 ডিগ্রি, আর এখানে দুটো একটা তিনটে আলফা হাইড্রোজেন ছিল, আর এটা তোমার 3 ডিগ্রি, এখানে দুটো 4টে, আর 3টে 7টা আলফা হাইড্রোজেন ছিল। সুতরাং এইটা তোমার কিন্তু ফাইনাল অ্যান্সার, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হিসেবে এটা আসছে। তাহলে রিং এক্সপ্যানশন কখন হবে? যদি একটা পজিটিভ চার্জ রিং এর বাইরে থাকে তখন হবে রিং এক্সপ্যানশন। মাথায় রেখো ওই নরমাল সূত্রটা, পজিটিভ চার্জ রিং এর বাইরে থাকলে হবে রিং এক্সপ্যানশন, তবে 5 মেম্বার রিং এবং 6 মেম্বার রিং তৈরি করার জন্য হবে রিং এক্সপ্যানশন। তাহলে স্পষ্ট করে এখানে লিখে দাও, পজিটিভ চার্জ outside the ring, positive charge outside the ring facilitates ring expansion, positive charge outside the ring facilitates ring expansion। তবে 5 মেম্বার রিং এবং 6 মেম্বার রিং এর জন্য কিন্তু ঘটনাটা ঘটবে। চলো আরেকটা বিষয় আমরা দেখি, রিং কন্ট্রাকশন। আরেকটা বিষয় আমরা দেখব রিং কন্ট্রাকশন, এটাও ইম্পর্টেন্ট। রিং এর সাইজ ছোট করা, মনে করো তোমার কাছে 1 2 3 4 5, এখানে 6 আর এখানে 7 মেম্বার রিং আছে মনে করো তোমার কাছে, তাই তো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 মেম্বার রিং আছে। এবার ধরো এখানে রয়েছে কোনো প্লাস চার্জ, এবার সাইক্লোহেপটেনের থেকে সাইক্লোহেক্সেন বেশি স্টেবল, ওই জন্য কি হবে, রিংটা ছোট হবে। তো রিং এর ওপরে যদি পজিটিভ চার্জ থাকে তখন আমরা করি রিং কন্ট্রাকশন, এবং রিং কন্ট্রাকশন মানে এই কার্বনটাকে বাইরে পাঠিয়ে দিতে হবে, এবং অ্যারোটা তাহলে এরকম যাবে, এই কার্বনটাকে বাইরে পাঠিয়ে দিলে এই 7 মেম্বার রিংটা এখন 6 মেম্বার রিং এ কনভার্ট হচ্ছে, এবং দেখো এই কার্বনটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে 7 থেকে 6 মেম্বার রিং বেশি স্টেবল, সুতরাং হবে তোমার রিং কন্ট্রাকশন। এবং তারপরে অবশ্য একটা হাইড্রাইড শিফট তো এরকম হবেই, হাইড্রাইড শিফটের পর এটা দেখো তোমার ফাইনাল মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, এটা চলে এলো। এবার দেখো এই কার্বোক্যাটায়নটা এটা ছিল 1 ডিগ্রি, কটা আলফা হাইড্রোজেন, একটা 1 2 3, হ্যাঁ একদম একটা আলফা হাইড্রোজেন, এখানে কত ডিগ্রি দেখো 3 ডিগ্রি, একদম কটা 3টে 2 5 7টা আলফা হাইড্রোজেন। তাহলে দেখো এটা তোমার মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। তার মানে আমরা কি বলতে পারি, রিং এর ওপরে যদি পজিটিভ চার্জ থাকে রিং কন্ট্রাকশন হবে 5 6 মেম্বার রিং হওয়ার জন্য, আবার রিং এর বাইরে ঠিক পাশের কার্বনে প্লাস চার্জ থাকলে রিং এক্সপ্যানশন হবে 5 6 মেম্বার রিং তৈরি হওয়ার জন্য। তাহলে পজিটিভ চার্জ on the ring facilitates ring contraction, এইবার তোমাদেরকে আমি বলতে চাইবো ওভারঅল তুমি কি করবে, একটা কার্বোক্যাটায়ন দেখে তুমি আগে কি করবে, আগে হাইড্রাইড শিফট করবে নাকি তুমি ফিনাইল শিফট করবে, না রিং এক্সপ্যানশন করবে, কি করবে?
তো এখানে ওভারঅল অর্ডারটা হচ্ছে সবার আগে তোমাকে করতে হবে রিং এক্সপ্যানশন রিং কন্ট্রাকশন, সবার আগে তোমাকে করতে হবে রিং এক্সপ্যানশন কমা রিং কন্ট্রাকশন, রিং এক্সপ্যানশন রিং কন্ট্রাকশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাকে করতে হবে হচ্ছে হাইড্রাইড শিফট, হাইড্রাইড শিফট। তারপরে করবে হচ্ছে ফিনাইল শিফট, এবং ফিনাইলের মধ্যে প্লাস এম এর শিফট আগে হবে মাইনাস এম এর থেকে, এবং তারপরে তুমি করবে অ্যালকাইল শিফট, এবং এই অ্যালকাইল গ্রুপের শিফটের মধ্যে যার যত প্লাস আই এফেক্ট থাকবে সেই অ্যালকাইল কিন্তু আগে শিফট হবে। ওকে, চলো যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেনে। ড্র দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে দেখো। এটা 1 ডিগ্রি, দুটো আলফা হাইড্রোজেন, তার এখানে করব আমরা হাইড্রাইড শিফট। লেখো প্রথম স্টেপ হাইড্রাইড শিফট, কি থাকছে লিখবো CH3 CH PH CH CH3, এখানে CH প্লাস CH3, প্রত্যেকটা স্টেপে যেন স্টেবিলিটি বাড়ে। এখানে দুটো আলফা হাইড্রোজেন ছিল, আর একটা স্টেপ করার পরে এখন চারটে আলফা হাইড্রোজেন হলো, স্টেবিলিটি বাড়লো, একদম বাড়লো, তাহলে রিঅ্যাকশনটা আরো ফরওয়ার্ডে গেল। এবার হাইড্রোজেন আছে মিথাইল, তাহলে আবার হাইড্রাইড শিফট, আবার হাইড্রাইড শিফট, কি থাকছে CH3 CH PH C প্লাস CH3 CH2 CH3। তাহলে বাবুরা এখানে তুমি দেখো, এখানে দুটো, এখানে 5টা, আর এখানে 6টা আলফা হাইড্রোজেন হয়ে গেছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি বাড়লো, 4টে থেকে 6টা, রিঅ্যাকশন সামনে গেল। নেক্সট এবার হাইড্রাইড, ফিনাইল আর মিথাইল, কে আগে যায়? হাইড্রাইড আর ফিনাইলের মধ্যে হাইড্রাইড, তাহলে আবারও হাইড্রাইড শিফট, ব্যাক টু ব্যাক 3বার হাইড্রাইড শিফট। তাহলে কি আসছে CH3 CPH, এখানে প্লাস, এখানে CH, এখানে CH3, এখানে CH2, এখানে CH3। বেনজিনের জন্য এখানে রেজোনেন্স স্টেবল, বেনজিনের জন্য এই কার্বোক্যাটায়নটা রেজোনেন্স স্টেবল, তাহলে আনডাউটেডলি এটাই তোমার মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। E1 রিঅ্যাকশন করো বা SNO1 রিঅ্যাকশন করো, কার্বোক্যাটায়ন তো তৈরি হয়, এবং কার্বোক্যাটায়নকে রিঅ্যারেঞ্জ করার জন্য প্রচুর জিওসি থেকে কোয়েশ্চেন আসে, হাইড্রোকার্বন থেকে আসে, হ্যালোঅ্যালকেন থেকে আসে, অ্যালকোহল থেকে আসে, বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড। সুতরাং কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট যে করতে না পারে সে কিন্তু অ্যান্সারও করতে পারবে না। খুব ইম্পর্টেন্ট, এটা তোমার মাথায় রেখো, প্রত্যেকটা স্টেপে যেন স্টেবিলিটি বাড়ে। দিস ইজ দ্য ফাইনাল আনসার। চলো নেক্সট, চলো এটা চলো। ওকে, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। কটা আছে আলফা হাইড্রোজেন? 4টে আছে আলফা হাইড্রোজেন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। একটাই অপশন এখানে আছে, হাইড্রাইড শিফট। তাহলে কি থাকলো বাবু? প্লাস চার্জ চলে গেল এখানে, এখান থেকে একটা হাইড্রোজেন শিফট হলো এখানে। এবার দেখো এখানে লোন পেয়ার, তাহলে এখানে রেজোনেন্স, তাহলে এখানে রেজোনেন্স, ব্যাক বন্ডিং এর থেকে রেজোনেন্স বলা ভালো, তাহলে রেজোনেন্সের জন্য কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। দিস ইজ দ্য আনসার। কতক্ষণ সময় লাগলো? তুমি শুধু রুল মনে রাখবে, সেই রুলগুলো অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি তুমি অ্যান্সারে পৌঁছে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। চলো নেক্সট, আবার এটা। এবার কটা আলফা হাইড্রোজেন? 2 ডিগ্রি, 4টে আলফা হাইড্রোজেন। এবার করব হাইড্রাইড শিফট, এই যে এখান থেকে একটা H, এখানে হয়ে গেল শিফট, এবং এটাই টিউটোপিয়ার তরফ থেকে একটা গিফট। সুতরাং তোমার কার্বোক্যাটায়ন চলে এলো এখানে, এখানে আছে অক্সিজেন। এবার দেখো তো বাবু, 4টে তো আলফা হাইড্রোজেন এখানেও আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানেও আছে, কিন্তু এই অক্সিজেন মাইনাস আই এফেক্ট দেখাবে। মাইনাস আই এর কাজ ইলেকট্রনকে টানা, আর ইলেকট্রনকে টানলে কার্বোক্যাটায়ন হয়ে যাবে আনস্টেবল। কিন্তু তোমাকে বলেছি প্রত্যেকটা স্টেপে স্টেবিলিটি বাড়াতে হবে, তাহলে স্টেবিলিটি মাস্ট ইনক্রিজ ইন ইচ স্টেপ, স্টেবিলিটি মাস্ট ইনক্রিজ ইন ইচ স্টেপ। প্রত্যেকটি স্টেপে তোমাকে স্টেবিলিটি বাড়াতে হবে। সুতরাং এখানে প্রথম স্টেপে তোমার স্টেবিলিটি তো কমে গেল, তার মানে এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, এই কার্বোক্যাটায়নই থাকে রিঅ্যাকশন করবে, ফার্দার রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। ক্লিয়ার? চলো যাই নেক্সট কোয়েশ্চেনে। এখানে কি আছে দেখো, বেশ এখানে দেখো আছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর একটা আলফা হাইড্রোজেন। সুতরাং হাইড্রাইড শিফট,
আচ্ছা, আর একটা হতে পারো রিং এক্সপ্যানশন, কারণ পজিটিভ চার্জটা রিং এর বাইরে আছে, কিন্তু এটা অলরেডি তোমার 7 মেম্বার রিং, তো 8 মেম্বার রিং তো অনেক আনস্টেবল হয়ে পড়বে, তাহলে রিং এক্সপ্যানশন হবে না, তাহলে হতে পারে হাইড্রাইড শিফট। কি থাকছে দেখো, থাকছে তোমার এখানে CH3, এখানে প্লাস চার্জ, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, কটা পাই ইলেকট্রন? 6টা। এটাকে তুমি 4x1 + 2 ফরম্যাটে লিখতে পারো। এটা অ্যারোম্যাটিক, এটা তো ট্রোপোলিয়াম আয়নের মতন হয়ে যাচ্ছে বিষয়টা না, এটা তো অ্যারোমেটিক কম্পাউন্ড, এবং অ্যারোমেটিক কম্পাউন্ড তো সবচেয়ে বেশি স্টেবল। সো দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার, দিস ইজ দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন দ্যাট আই হ্যাভ অলরেডি ড্রন। লেটস মুভ ফরওয়ার্ড। এবার কি আছে? ওকে, এটা কত ডিগ্রি? এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুটো আছে আলফা হাইড্রোজেন। প্রথম স্টেপ নিশ্চয়ই বলতে হবে না, 1,2 হাইড্রাইড শিফট। কি থাকছে কি থাকছে দেখো, এত ইজি যে তোমরা খুব আনন্দ পাবে, খুব আনন্দ পাবে। দেখো কি রয়েছে এখানে, কটা আলফা হাইড্রোজেন হয়ে গেল? 2 ডিগ্রি, 3 আর 1 4, 4টে আলফা হাইড্রোজেন। ওকে, তাহলে স্টেবিলিটি বাড়লো। এবার আর কি হতে পারে বলো? এখানে আছে একটা হাইড্রোজেন, তাহলে এটাকে করে দাও, তাহলে আবারও করে দাও হাইড্রাইড শিফট। তাহলে তোমার কি থাকছে দেখো, এখানে প্লাস 4, 2, 1 3 আর 1 2 5, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 5টা আলফা হাইড্রোজেন। স্টেবিলিটি প্রত্যেকটা স্টেপে দেখো বাড়ছে, ইচ অ্যান্ড এভরি স্টেপ, প্রত্যেকটা স্টেপে দেখো কার্বোক্যাটায়নের কিন্তু বাবুরা স্টেবিলিটি তোমার কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে দেখো তোমার কাছে 2 1 3 1 2 5টা আলফা হাইড্রোজেন হলো। আরো কি স্টেবিলিটি বাড়তে পারে? এখান থেকে কি হাইড্রাইড শিফট হতে পারে? তাহলে এখানে যদি তোমার প্লাস চার্জটা এখানে আসে, তাহলে 2 আর 1 3 আর 1 4, না, তাহলে আর আমার রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, কারণ স্টেবিলিটি আমি কমাতে পারবো না। তাহলে এটা আমার অ্যান্সার, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। E1 E2 SNO1 SN2 এই সমস্ত রিঅ্যাকশন গুলোতে কোয়েশ্চেন তো আসবেই, আর সেখানে SNO1 আর E1 এ তো কার্বোক্যাটায়নে তুমি পাবে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখি। ওকে ওকে, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, তাহলে এখানে তো রেজোনেন্স তো রয়েছে অলরেডি, এটা স্টেবল বাই রেজোনেন্স। এবার কি হাইড্রাইড শিফট হবে? এখান থেকে এখানে কি হাইড্রাইড আসবে? চলো দেখাই যাক। যদি আমরা হাইড্রাইড শিফট করি, তাহলে তোমার এখানে বেনজিন, এখানে CH2, এখানে CH+, আর এখানে দেখো অর্থ মেটা, এটা তো মেটা পজিশন, তো মেটা পজিশনে আছে OCH3। তুমি জানো মেটা পজিশন থেকে কিন্তু রেজোনেন্স এফেক্ট হয় না, হাইপারকনজুগেশন হয় না, শুধু ইন্ডাকটিভ এফেক্ট হয়। -I, যার কাজ ইলেকট্রনকে টানা, আর টানলে কার্বোক্যাটায়নটা হয়ে যাবে আনস্টেবল। কিন্তু আমরা তো আনস্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করব না, তার মানে এই কোয়েশ্চেনটাতেও রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। প্রথম কার্বোক্যাটায়নটাই কিন্তু অলরেডি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ছিল। ক্লিয়ার তো? পারবে তো? পারতেই হবে, পারতেই হবে, নেই ভয়, করতেই হবে কিন্তু নিটকে জয়, অর্গানিক কেমিস্ট্রিকে জয়। চলো নেক্সট কি রয়েছে? ড্র দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। ওকে, এটা কত ডিগ্রি? এটা 1 ডিগ্রি, দুটো আলফা হাইড্রোজেন, করব আমরা হাইড্রাইড শিফট। ওকে, PH 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 প্লাস, ঠিক আছে। এখানে দেখো আছে একটি হাইড্রোজেন, তাহলে এখানেও তুমি করো হাইড্রাইড শিফট, এখানেও তুমি করো হাইড্রাইড শিফট। তাহলে বলো PH 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 প্লাস, ঠিক আছে। ওকে, করলাম করলাম করলাম, পর আমি করলাম। তো একটা হাইড্রাইড শিফট করার পরে এর আগের স্টেপে দেখো 3টে আলফা হাইড্রোজেন হয়ে গেছিল, বেশি স্টেবল ছিল। আর এখন শুধু আলফা হাইড্রোজেন কেন, 3টে তো এখানেও আছে, রেজোনেন্সের জন্যেও রেজোনেন্স স্টেবল, রেজোনেন্সের জন্যও কিন্তু স্টেবিলিটি বেড়েছে, ঠিক তো? আচ্ছা, আরো কি হবে? আরো কি হবে? হ্যাঁ, আবারও হবে। এখানে যে হাইড্রোজেনটা আছে এটাও তোমার হাইড্রাইড শিফট করতে পারে, এটাও তোমার হাইড্রাইড শিফট করতে পারে। তাহলে তোমার থাকছে বেনজিন, এইখানে চলে এলো প্লাস চার্জ, এইখানে বেনজিন, এটা দেখো দুদিক দিয়ে রেজোনেন্স আছে না, অনেকটা ক্রস কনজুগেশনের মতন হয়ে গেছে না, দুদিক দিয়ে বেনজিন আছে, তাহলে এটা কিন্তু মোর স্টেবল
সুতরাং এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এটা, ড্র দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তোমার এটা। তাহলে প্রথমে হাইড্রাইড শিফট, তারপরে আবার হাইড্রাইড শিফট, তারপরে আবারও হাইড্রাইড শিফট, পরপর 3 বার হাইড্রাইড শিফটে আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। নেক্সট, ড্র দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। প্রথম স্টেপ নিয়ে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এটা হচ্ছে হাইড্রাইড শিফট। এখানে চলে এলো প্লাস চার্জ, ওকে। এবার দেখো এখানে ছিল দুটো আলফা হাইড্রোজেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা দেখো 4টে আলফা হাইড্রোজেন এবং এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেড়েছে। এবার রিং এক্সপ্যানশন, তাই তো? পজিটিভ চার্জ যদি রিং এর বাইরে থাকে তাহলে রিং এক্সপ্যানশন হবে, তাতে 4 মেম্বার রিংটা 5 মেম্বার রিং এ কনভার্ট হবে, স্টেবিলিটি অনেকটাই কিন্তু বাবুরা বেড়ে যাবে। তাই কিছু না ভেবে করবো আমরা রিং এক্সপ্যানশন। তাহলে 5 মেম্বার রিং এ কনভার্ট আমরা করলাম, ওকে। 5 মেম্বার রিং এ আমরা কনভার্ট করলাম এবং আমরা রিং এক্সপ্যানশন করতে পারলাম। 1 2 3 4 5, ইয়েস, প্লাস চার্জ এখানে। এবার দেখো এখানে 3টে আলফা হাইড্রোজেন, আবার আমরা করব হাইড্রাইড শিফট। এখান থেকে একটা হাইড্রোজেনকে আমি শিফট করে এখানে নিয়ে চলে আসব, তাহলে তোমার বাবা 5 মেম্বার রিং, এখানে চলে এলো প্লাস চার্জ। এবার দেখো এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার সাথে 2 2 4 আর 3 7, 7খানা আলফা হাইড্রোজেন, স্টেবিলিটি ভীষণ ভীষণ বেড়েছে। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার, স্টেবিলিটি ভীষণ বেড়েছে, দিস ইজ দ্য আনসার, ওকে। পারবে একদম। তাহলে হাইড্রাইড শিফট, রিং এক্সপ্যানশন ফলোড বাই হাইড্রাইড শিফট। চলো এবার এই কোয়েশ্চেনটা দেখো, ড্র দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। প্রথম স্টেপ নিয়ে কোনো চিন্তা নেই কারুর, প্রথম স্টেপে তো হাইড্রাইড শিফট করার ছাড়া কিছু উপায়ও নেই। তাহলে থাকছে মিথাইল গ্রুপ, সি এখানে থাকছে তোমার একটা বেনজিন রিং, এখানে দেখো অর্থো মেটা প্যারাতে, ওকে, প্যারাতে আছে মিথক্সি গ্রুপ, অ্যানিসোল, তারপর আছে CH+, তারপর আছে CH3। এটা দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উইথ 3 আলফা হাইড্রোজেন, স্টেবিলিটি বেড়েছে, তাহলে রিঅ্যাকশন সামনে যাবে। এবার মিথাইল শিফট করবে না বেনজিন শিফট করবে নাকি প্লাস এম গ্রুপ যুক্ত বেনজিন শিফট করবে? প্লাস এম গ্রুপ যুক্ত বেনজিন শিফট করবে। আমরা অর্ডারেই ওভারঅল মাইগ্রেশন অর্ডার বা ওভারঅল অ্যামপ্লিটিউডে আমরা অলরেডি পড়েছি, সুতরাং এখানে এই গ্রুপটা শিফট করবে। তাহলে থাকছে কে? CH3C, ওপরে তোমার বেনজিন থেকে গেল, এখানে চলে এলো প্লাস চার্জ, এখানে চলে এলো বেনজিন, এখানে অ্যানিসোল গ্রুপটা চলে এলো, আর এখানে চলে এলো CH3। রেজোনেন্স স্টেবল, দেখতেই পাচ্ছ, রেজোনেন্স স্টেবল। সুতরাং দিস ইজ দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার যাই আমরা পরের কোয়েশ্চেনে। ওকে, ড্র দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। টারশিয়ারি বিউটাইল গ্রুপ দেখেই বুঝতে পারছো। তাহলে হাইড্রাইড শিফট আর ডিউটেরিয়াম শিফটের মধ্যে কি বলেছি? হাইড্রাইড আগে হয়, তারপর ডিউটেরিয়াম, তারপর ট্রিটিয়াম। তাহলে এবারে কে শিফট করবে, ডিউটেরিয়াম না হাইড্রাইড, মানে প্রোটিয়াম? হাইড্রাইড শিফট করবে। তাহলে এখানে আমরা লিখবো হাইড্রাইড শিফট, 1 2 হাইড্রাইড শিফট লিখবে, ঠিক আছে? তাহলে থাকছে এইটা, এখানে রয়েছে টারশিয়ারি বিউটাইল, এখানে আছে ফিনাইল, এখানে কার্বন, এখানে ডিউটেরিয়াম, এখানে চলে এসেছে প্লাস চার্জ, এখানে চলে এসেছে CH3। দেখো এখানে কোনো আলফা হাইড্রোজেন ছিল না 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে 3টে আলফা হাইড্রোজেন আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 3টে আলফা হাইড্রোজেন, তাহলে বাবু স্টেবিলিটি তোমার বেড়েছে। আচ্ছা এবার বেনজিন, মিথাইল, টারশিয়ারি বিউটাইল কে শিফট করবে? ফিনাইল, তাই তো? তাহলে এখানে করব আমরা ফিনাইল শিফট। তাহলে কি থাকছে? বেনজিন, সি এটা, এখানে প্লাস চার্জ, এখানে সি, এখানে ডিউটেরিয়াম, এখানে চলে এসেছে বেনজিন, আর এখানে চলে এসেছে মিথাইল গ্রুপ। সুতরাং এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, দেখো বেশি সংখ্যক আলফা হাইড্রোজেন রয়েছে এবং 3 ডিগ্রিও রয়েছে। সুতরাং একবার কাউন্ট করে নাও, এখানে 3টে আলফা হাইড্রোজেন ছিল 2 ডিগ্রি, এখানে 3টে আলফা হাইড্রোজেন বা ডিউটেরিয়ামও রয়েছে, সুতরাং মোর স্টেবল এবং এই কোয়েশ্চেনটার ফাইনাল অ্যান্সার। তাহলে কত কিছু শিখলে দেখো, হাইড্রোজেন এবং ডিউটেরিয়ামের মধ্যে হাইড্রোজেনের শিফট হলো, আইসোটোপিক এফেক্ট দেখা দিয়েছে, এবং বেনজিন,
মিথাইল আর টার্সিয়ারি বিউটাইলের মধ্যে ফিনাইলের মাইগ্রেশন বেশি, সুতরাং ফিনাইল শিফট করি আমরা পেলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সুতরাং আজকের এই ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই জানতে পারলে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করা হয়, হাইড্রাইড শিফট, রিং এক্সপ্যানশন, রিং কন্ট্রাকশন, এবং আমরা কিন্তু ফিনাইল শিফটের মধ্যে আইসোটোপ ঢুকিয়ে অনেক রকমের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট করতে কি করে হয়, সেটাও আবার খুব তাড়াতাড়ি, উইথ কনফিডেন্স, উইথ মেন্টাল এবিলিটি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন সম্বন্ধে কোনো বক্তব্য থাকে বা যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং এরকমই তোমাদের নিট এবং জেইর ইম্পর্টেন্ট টপিক ডিসকাশনের জন্য আমাদের টিউটোপিয়া নিট জেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করে ফেলো, বেল আইকনে ক্লিক করে ফেলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং যদি কোনো কোয়ারি থাকে বা যদি কোনো ডিসকাশন থাকে বা আমার সঙ্গে যদি কথা বলারও দরকার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো ডে 5 এর ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন নিয়ে। টিল দেন টেক কেয়ার, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, এবং